মর্নিং ফ্রেন্ড, আমরা তো সকাল সকাল এই যে ডাইনিং রুমে চলে এসেছি। এই যে লাঞ্চ, যে আমাদের ব্রেকফাস্ট এখন এই যে লুচি, একটা ডালনা আছে, আর এই যে পাউরুটি আছে। এগুলো আমরা এখন খেয়ে একটু বার হব, আশপাশ দেখব। আমরা তো আজ রোটাং পাস যেতে পারছি না, তো এই খাওয়া দাওয়া করে আশপাশ আরও কিছু সাইট সিন বাকি আছে, ওগুলো আমরা দেখে কাল আমাদের ফিরতে হবে। বাই, আবার দেখা হবে। এখন রাখি। মশলা ওটস আছে এই যে বর্ষা খাচ্ছে, কেমন লাগছে খেতে? ভালো তো। এখানে চা কফি রাখা আছে, নিজেরা নিয়ে তুলে নিতে হবে, ঢেলে নিতে হবে। হাই, গুড মর্নিং ফ্রেন্ড। আজ 14ই অক্টোবর 2025, আমাদের এখানে লাস্ট ডে। আগামীকাল আমাদের ফেরা আছে। তো আজকে আমাদের রোটাং পাস যাওয়ার কথা ছিল, তো সেখানে পেলাম না যেতে, কারণ রোটাং পাস বন্ধ আছে, প্রচুর বরফ জমেছে তার জন্য। তো আমরা এখন চলেছি এই মানালির সাইট সিন, এটা ওটা দেখব। তো সবাই বলো, কেমন আছো সবাই? বলো, সবাই ভালো আছো? আচ্ছা, গোপা বলো। ভালো আছি। তুমি বলো। ঠিক আছে, তো আমরা যাই দেখি। তো বন্ধুরা, আজ আমরা মানালির সাইট সিনটাই দেখব, লোকাল সাইট সিন। তো প্রথমেই যাব আমরা হিড়িম্বা দেবীর মন্দির, এটা আছে এখানেই। সেই হিড়িম্বা দেবীর মন্দির দেখতে আমরা এখন চলেছি। রোটাং পাস যাওয়া হলো না, তো লোকাল সাইট সিন আজকে দেখে আমরা আগামীকাল 15ই অক্টোবর আমাদের ফেরা। তো আজকে আমরা লোকাল সাইট সিনগুলো দেখব। তো চলো বন্ধুরা, একসঙ্গে আমরা দেখি। ভারতের হিমাচল প্রদেশের মানালিতে অবস্থিত একটি প্রাচীন গুহা মন্দির এই হিড়িম্বা দেবীর মন্দির, যা মহাভারতের ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গীকৃত এবং ধুঙ্গারি মন্দির নামেও এটি পরিচিত। এটি দেবদারু বনে ঘেরা এবং প্যাগোডা শৈলীতে নির্মিত, যার স্থাপত্যে কাঠের কাজ ও শিলালিপির কারুকার্য লক্ষণীয়, যা 1553 সালে রাজা বাহাদুর সিং তৈরি করেছিলেন। অবস্থান: মানালির দেবদারু বন ধুঙ্গিরি ভান বিহার নামের মধ্যে এটি অবস্থিত। আর্কিটেকচার: এটি কাঠ ও পাথরের সমন্বয়ে তৈরি, 3 স্তর বিশিষ্ট ছাদ এবং একটি শিলাখণ্ডের উপরে নির্মিত, যা একসময় দেবীর প্রতিমূর্তি হিসাবে পূজিত হতো। ঐতিহাসিক ও পৌরাণিক প্রেক্ষাপট: মহাভারতের কাহিনী অনুযায়ী ভীম এখানে হিড়িম্বা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং মন্দিরটি সেই স্থানের পবিত্রতা বহন করে। এই মন্দিরটির অপর নাম ধুঙ্গারি মন্দির। দর্শনার্থীদের জন্য প্রবেশ: মন্দির প্রাঙ্গণে জুতো নিয়ে প্রবেশ নিষিদ্ধ জিনিস: চামড়ার সামগ্রী, আমিষ খাবার, অ্যালকোহল এবং ধূমপান নিষিদ্ধ। আশপাশ: ইয়াক রাইড, হস্তশিল্পের দোকান এবং ঐতিহ্যবাহী পোশাক, ছবি তোলার ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। আর এই মন্দির বলছে রাক্ষসী নন, শত শত বছর ধরে মা হিসেবেই এখানে এই ভীম পত্নী হিড়িম্বা দেবী পূজিত হয়েছেন। আর পাহাড়ের কোলে এই মানালি বেড়াতে গেলে বরফ ঢাকা পাহাড় যেমন দেখব, তেমনি এই হিড়িম্বা দেবীর মন্দিরও কিন্তু আমাদের একটা বিশেষ দর্শনীয় স্থান। তো আমরা কিন্তু চলে এসেছি এই মন্দিরের কাছাকাছি, কারণ আমাদের হোটেল থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই এই মন্দির। তো এখানে আমাদের
এক জায়গায় আমাদের গাড়ি পার্কিং করে আমরা যাব। তো সেই গাড়ি পার্কিংয়ের জায়গায় আমরা চলে এসেছি। আশপাশে কিন্তু প্রচুর দোকানপত্র দেখতেই পাচ্ছেন। এই যে নানা ধরনের দোকানপত্র এখানে আছে, আর পাশেই গাড়ি রাখার জায়গাও আছে। তো আমরা গাড়ি এখানে রেখে আমরা ভেতরে ঢুকবো। তো দেখতে থাকুন। আমরা চলেছি মন্দিরের পথে। তো পথের ধারে দেখছেন নানা ধরনের দোকানপত্র, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পের কাজ এখানে জিনিসপত্র এখানে ঝোলানো আছে। দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস দোকানপত্র এখানে বসেছে। তো আমরা এবার কিন্তু এই যে দেবদারু বন দেখতে পাচ্ছেন, একে ধুঙ্গারি বন বলা হচ্ছে। এর মধ্যেই কিন্তু এই হিড়িম্বা দেবীর মন্দিরটি অবস্থিত। তো আমরা চলেছি সেই মন্দিরের পথেই আমরা এখন চলেছি। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গেট আছে, গেট দিয়ে ঢুকতে হবে। আর এই যে পুজোর সামগ্রীও রাখা আছে এখানে, অনেকে কিনে নিচ্ছেন মাকে, হিড়িম্বা দেবীকে পুজো দেওয়ার জন্য। তো এখানে এই যে বিক্রেতারা বসে সবাইকে নেওয়ার জন্য বলছেন। তো আমরা এই পুজো দেওয়ার জন্য নিয়ে আমরা কিন্তু এখান দিয়ে আমরা এই গেট দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি। বনের ভিতর দিয়ে পথ, অনেকে দেখুন এই যে ছবি তোলার জন্য খরগোশের বাচ্চা নিয়ে বসে আছে। তো আর এই বনের ভিতর দিয়ে রাস্তার দুপাশটাতে দেখুন তার বেড়া দেওয়া আছে, আর পাশে কিন্তু ঘন জঙ্গল। এটা সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বড় বড় দেবদারু গাছ আর দেখতে পাচ্ছেন। তো এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি কিন্তু হিড়িম্বা দেবীর মন্দিরের দিকে। সেখানে আমরা পুজো দেব এবং এই হিড়িম্বা দেবীর মন্দির দেখে আমরা আবার অন্যান্য সাইড সিনগুলোও দেখব। তো দেখুন, দেখুন দূরে যে প্যাগোডার আকৃতিতে হিড়িম্বা দেবীর মন্দির, টিনের ছাউনি। প্রচুর ভ্রমণার্থী এসেছে মন্দির দেখার জন্য। তো আমরাও
চলেছি সেই মন্দির দেখতে। অনেকেই কিন্তু পাশেই কিন্তু ছবি তোলার অনেকে ব্যবস্থা আছে, অর্থাৎ মানালির স্থানীয় পোশাক পরে ছবি তোলার জন্য অনেকে অনুরোধ করছে, তো অনেকে ছবিও তুলছে। আর দেখুন একটু সিঁড়ি বেয়ে উপরে উঠে তারপরে যে মন্দিরটা প্যাগোডার আকৃতিতে এই মন্দির। আর এই মন্দিরটা কিন্তু মন্দিরটার চারিপাশে কিন্তু ঘন জঙ্গল। সত্যি যে সেই প্রাচীন পৌরাণিক যুগটাই যেন ফিরে আসার মতন মনে হচ্ছে, যে চারিদিকে এত জঙ্গল, মনে হচ্ছে সত্যি সেই জঙ্গলের মধ্যে সেই হিড়িম্বা যে দেবীকে যে ভীম বিয়ে করেছেন সেই জঙ্গল এর যেন মহাভারতের যুগে মনে হচ্ছে আমরা ফিরে গেছি। তো চারিদিকটা দেখুন, আবার মন্দির গাত্রে কিন্তু যে দেখুন সব পশুদের এই যে মুন্ডু শিংওয়ালা মুন্ডু ঝোলানো আছে মন্দির গাত্রে। এই জন্য সেই দেখুন ভালো করে এর মন্দির কারুকার্যটাও কিন্তু অসাধারণ, একটা অন্যরকম দেখতে পাচ্ছেন, যেন সে একটা ভৌতিক পরিবেশ। সবাইকে কিন্তু লাইন দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে, লাইন ছাড়া ঢোকা যায় না। আমরা একটু আগে গেছি বলে আমাদের বেশি ভিড় হয়নি। তো দেখুন মন্দিরের কারুকার্যগুলো দেখুন, সেই প্রাচীন মহাভারতীয় যুগের সেই ঐতিহ্য বহনকারী বয়ে নিয়ে চলেছে যেন এই মন্দির, প্রাচীন মন্দির। আলো অন্ধকারের গহ্বরে ঢাকা সেই প্রাচীন যুগ যেন এখনও সজীব হয়ে আছে এই বনের মধ্যে। আর মন্দির গাত্রে দেখুন, দেয়ালে দেখুন ঝোলানো যে সব মুন্ডগুলো ঝোলানো, পশুদের মুন্ড ঝোলানো, যেন মনে হচ্ছে সত্যি একটা সেই রাক্ষসীদের মন্দির, রাক্ষসীর মন্দির। কিন্তু এই হিড়িম্বা দেবী এখানে কিন্তু রাক্ষসী নয়, দেবী রূপে তিনি পূজিতা হন। তো সেই মন্দিরের চারিপাশটা দেখুন, কত একটা অন্য ধরনের, সাধারণ মন্দিরের মতন নয়, কিন্তু ভীষণ সুন্দর এবং একটা ভৌতিক প্রাচীনত্বের নিদর্শন যেন বহন করে চলেছে। এর কাছাকাছি আছে ঘটোৎকচের মন্দির, যেটা হিড়িম্বা এবং ভীমের সন্তান। তো আমরা সেখানেও যাব ঘটোৎকচের মন্দির দেখতে। তার আগে মন্দিরে এই যে পিছন দিকটাও দেখুন, চারিধারটা একটু দেখে নিন, একটা অন্য ধরনের এই মন্দির। মন্দিরের ভেতরের মধ্যে ছবি তোলা নিষিদ্ধ, তাই যতটুকু বাইরে থেকে ছবি তোলা। আর ভেতরে লাইন দিয়ে ঢুকে গহ্বরের মধ্যে মায়ের মূর্তি আছে বা মায়ের পদচিহ্ন আছে, সেখানে পুজো দিয়েছি আমরা। আর এরপরে দেখুন চারিধারটা। এবার আমরা কিন্তু চলেছি এখানে পুজো দিয়ে চলেছি আমরা ঘটোৎকচ মন্দিরের দিকে। আমরা এবার যাব। তো এবার চারিদিকটা দেখুন। ঘটোৎকচ মন্দিরে যেতে যেতেই একটা কথা বলি বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই সবাই আমার ভিডিও দেখবে, এটাই আমি আশা করব। তো চলুন বন্ধুরা, এবার আমরা ঘটোৎকচ মন্দির দেখে আসি। এই মূল মন্দির থেকে আর বেশ খানিকটা আমাদের সামনের দিকে যেতে হবে। তো এই বনের মধ্য দিয়ে রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন বড় বড় দেবদারু গাছ, আর দেবদারু গাছ ছাড়ে আর রাস্তাটা কিন্তু সেই বাঁধানো রাস্তা, দুপাশে রেলিং দেওয়া আছে, তার কাটা দিয়ে, তার জালি দিয়ে ঘেরা রেলিং দেওয়া রাস্তা। তো আমরা এখন যাচ্ছি সেই ঘটোৎকচ মন্দিরের দিকে আমরা
এগিয়ে চলেছি। তো চলুন বন্ধুরা, দেখা যাক। দেখুন বন্ধুরা, ঘটোৎকচ মন্দিরে যাওয়ার পথের ধারেও কিন্তু এই যে নানান ধরনের দোকান বসেছে। বিশেষ করে শীতের পোশাকে এখানে বেশি দেখা যাচ্ছে। অনেক দোকান এখনো খুলেও নি। তো আরও অনেকেই চলেছেন এই ঘটোৎকচ মন্দিরের দিকে। দেখুন, আর ঘটোৎকচ মন্দির বলতে এখানে কিন্তু কোনো মন্দির নেই, একটা গাছ দেখতে পাচ্ছি। সবাই দাঁড়িয়ে আছে ওখানে। আর যে ঘন্টা ঝুলছে, এই যে গাছটা, গাছের কাছেই এখানে পুজো দেওয়া হচ্ছে। এটাই ঘটোৎকচের মন্দির বলা হচ্ছে। তো এই যে দেখুন, এইটাই ঘটোৎকচের মন্দির। অর্থাৎ এই যে গাছটা, তার চারিধারটা বাধাই করা, সেই এখানেই কিন্তু ঘটোৎকচের পুজো দেওয়া হচ্ছে। ধূপ জ্বালিয়ে তাকে পুজো দেওয়া হচ্ছে। আর এটাকেই বলা হচ্ছে ঘটোৎকচের মন্দির। তো দেখুন, একজন দিচ্ছেন পুজো, ওনার পরে আমি দেব। আর এখানে দেখুন প্রচুর শিং ঝোলানো আছে, একটা বৈশিষ্ট্য দেখুন ওই গাছটা। যে মূল এই যে মন্দির বলা হচ্ছে, এর কারণ প্রচুর শিং ঝোলানো আছে গাছে। বড় বড় বিভিন্ন পশুর শিং কিন্তু এখানে ঝোলানো আছে। তো এটাই হচ্ছে ঘটোৎকচ এর মন্দির। এখানেই রাখা আছে ধূপ এবং দেশলাই। আমি ধূপ জ্বালিয়ে মন্দিরে, এই ঘটোৎকচের মন্দিরে পুজো দিলাম এবং মনে মনে সকলের মঙ্গল প্রার্থনা করলাম। এই যে দেখছেন, সবাই ধূপ জ্বালিয়ে পুজোটা দিচ্ছে। তো আমিও ধূপ জ্বালিয়ে পুজো দিলাম। দেখুন, এখানে পুজোর সামগ্রীও রাখা আছে, নিজের নিজের মতো নিয়েই সবাই কিন্তু পুজোটা দিচ্ছে। আর প্রচুর ত্রিশূলও রাখা আছে। দেখুন, এই গাছটার চারিদিকে প্রচুর ত্রিশূল পোতা আছে আর শিং ঝোলানো আছে। একটা অন্যরকম এই পুজো, অন্যরকম এই মন্দির। তো এটাই হচ্ছে ঘটোৎকচের মন্দির। মানালির বিখ্যাত যে হিড়িম্বা দেবী এবং তার পুত্র ঘটোৎকচ, তাদের এই মন্দির একটা অন্য ধরনের মন্দির। বন্ধুরা, মানালি ঘুরতে এসে অবশ্যই কিন্তু এই মন্দিরে আসবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। একটা অন্য ধরনের জায়গা, একটা অদ্ভুত প্রাচীনত্বের জায়গা। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।